তোমরা যদি একটা বাইককে ফুললি মডিফাই করতে চাও তাহলে কিন্তু একদিনে তোমাদের হবে না। এটার জন্য দরকার একটু টাইম, ঠিকঠাক পছন্দ করা পার্টস আর ঠিকঠাক ভালো মেকানিক, যে তোমার পার্টসগুলোকে ঠিকঠাকভাবে একদম ইনস্টল করে দিতে পারবে। আর মার্কেটে প্রচুর বাইক আছে, কিন্তু তার মধ্যে তোমরা যদি বলো যে সব থেকে বেশি আফটার মার্কেট মডিফিকেশন পার্টস কার অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ইয়ামা R15-এর জন্য। সেটা ভার্সন 1 থেকে ভার্সন 4 সব R15-এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে আফটার মার্কেট মডিফিকেশন পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি যে এই পার্টসগুলো কীভাবে ফিটিংস করা হচ্ছে, আর তার সাথে সাথে একটা আইডিয়াও তোমরা পেয়ে যাচ্ছ, কারণ এতটা ওভার মডিফাইড করা R15 কিন্তু কলকাতায় খুবই কম আছে। তো পার্টসটা তো অ্যাভেলেবেলের পরে কীভাবে ফিটিংস হবে বা আদৌ হবে কিনা সেটার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। এরপরেই তোমরা দেখে নাও যে অরিজিনাল ট্যাঙ্কটার উপরে কীভাবে একটা ট্যাঙ্ক কভার আমি ফিট করে দেবো। আর সত্যি কথা বলতে এই ট্যাঙ্ক কভারটা ফিট করার পরে কিন্তু পুরো বাইকটা একটা স্পোর্টি লুকস চলেই এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল ট্যাঙ্ক আর বডি কিট লাগানোর পরে কিন্তু বাইকটার একটা পুরোপুরি অন্যরকম লুকস হয়ে গেছে।